নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি, তাই আজ আপনাদের ক্ষেত্রে নারকেলের সেবন নিষিদ্ধ রাখা অত্যন্ত শুভ হচ্ছে। নক্ষত্র রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, তাই যদি আপনারা আজ রুদ্রাক্ষের বৃক্ষ পুজো করছেন, প্রণাম করছেন, রোপণ করছেন, জল দিচ্ছেন, তা আপনাদের পক্ষে শুভ হবে। দিন রয়েছে শুক্রবার এবং রাহুকাল থাকছে সকাল 10টা 9 থেকে 11টা 29 পর্যন্ত। এই সময়কালে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয়। শুভ সময় থাকছে 8টা 48 থেকে 10টা 9 এবং 11টা 29 থেকে 12টা 50। এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে শুভ দিক রয়েছে পূর্ব দিক। আপনাদের সঙ্গে এবার আলোচনায় চলে যাব রাশিফলের। রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি, আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি। প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। দেখুন, পরিশ্রম সাধ্য দিন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কাটতে চলেছে। আর্থিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। পারিবারিক সমস্যা এই সময়কালে দূর হয়ে যেতে আপনারা দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা 4। বৃষ রাশি। কর্মজীবনের সমস্যাগুলি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দূর হতে দেখা যাচ্ছে। হঠাৎ অর্থ প্রাপ্তি এই সময়কালে হতে দেখা যেতে পারে। সন্তানের পক্ষে এই সময়কাল উন্নতি দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা 9। মিথুন রাশি। সম্পর্কের মধ্যে সমস্যাগুলি বৃদ্ধি হতে দেখতে পাবেন। কথার মাধ্যমে অপযশ এই সময়কালে মিলতে দেখা যেতে পারে। বাদ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন, বুঝে কথা বলুন। শুভ রং আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা 2। কর্কট রাশি। পারিবারিক সমস্যা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দূর হতে দেখতে পাবেন। কর্মে কোনো নতুন সুযোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যেতে পারে। কোনো শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে দেখা যাচ্ছে। শুভ রং আকাশী, শুভ সংখ্যা 2। সিংহ রাশি। আর্থিক প্রাপ্তি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে এই সময়কালে অপ্রত্যাশিত লাভ মিলতে দেখা যাচ্ছে। বহুদিন ধরে চলে আসা সমস্যাগুলি দূর হতেও এই সময়কালে আপনারা দেখতে পাবেন। শুভ রং নীল, শুভ সংখ্যা 2। কন্যা রাশি। কর্মজীবনে যে সমস্যাগুলি আপনারা ফেস করছিলেন, যে সমস্ত লিগ্যাল প্রবলেম আপনাদের জীবনে ছিল, সেগুলো কিন্তু দূর হতে দেখতে পাবেন। সন্তানের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি লক্ষণীয় হবে এবং পাওনা অর্থ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হতে দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা 4। তুলা রাশি। স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ সমস্যা এই সময়কালে তৈরি হতে পারে, সতর্ক হন। কর্মে পরিবর্তনের সংকেত নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, তাই কর্ম পরিবর্তনের সম্ভাবনা যেহেতু তৈরি হচ্ছে, সেক্ষেত্রে সাবধানে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। মাথা গরম করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, যা আপনাদের ক্ষেত্রে হানিকারী হতে পারে। শুভ রং আপনাদের জন্য আকাশী, শুভ সংখ্যা 3। বৃশ্চিক রাশি। কোনো বড় সমস্যা থেকে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মুক্তি মিলবে। আর্থিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। কর্মের সমস্যাগুলির সমাধান হয়ে যেতে আপনারা দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা 4। ধনুরাশি। অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। শিক্ষা ক্ষেত্রে ধ্যান বৃদ্ধি পাবে। বড় থেকে বড় সিদ্ধান্ত, বড় থেকে বড় দায়িত্ব এই সময়কালে আপনাদের ক্ষেত্রে নিতে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা 4। মকর রাশি। কর্মক্ষেত্রে বড় পরিবর্তন এই সময়কালে হতে দেখা যাচ্ছে। নতুন কাজ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে শুরু হতে পারে। পারিবারিক সমস্যার সমাপ্তি ঘটতে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা 6। কুম্ভ রাশি। দেখুন, বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন। কাজ এই সময়কালে হাতছাড়া করবেন না। স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি হতে পারে। শুভ রং আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা 9। মীন রাশি। কর্মক্ষেত্রে এই সময়কালে লাভ মিলতে দেখা যাবে। পারিবারিক দায়িত্ব আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। জীবন সাথীর সাপোর্ট মিলতে আপনারা দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 1। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।